ফেসিবাদ আর আওয়ামী লীগ এক না। আওয়ামী লীগে দু চারজন ফেসিবাদী থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক সংগঠন। বাংলাদেশের মানুষের জন্য এই সংগঠনের জন্ম, সংগ্রামের মধ্য দিয়েই মৌলানা ভাসানীর আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগের জন্ম হয়েছিল। গণতান্ত্রিক আন্দোলনে পাকিস্তানের কাঠামোতে আওয়ামী লীগের যে ভূমিকা আছে বা ছিল, এটা আর কারো নাই। আমি স্বীকার করি, আওয়ামী লীগের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল, সে প্রত্যাশা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দিতে পারে নাই। তা না পারলেও যারা ফ্যাসিবাদ বলছেন, তাদের মাত্র 2-2.5 বছরের কর্মকাণ্ড শেখ হাসিনার ফ্যাসিবাদকে একদম ম্লান করে দিয়েছে। সেই জন্য আমাকে বলতে বললে কোনো মতেই। আপনি কি ডক্টর ইউনূসের শাসন ব্যবস্থাকে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বলতে চাচ্ছেন? সর্বশ্রেষ্ঠ অব্যবস্থার একটা সরকার। এবং অধ্যাপক ইউনূস যদি ক্ষমতায় না আসতেন, সরকারি ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান না হতেন, তাহলে তার সম্পর্কে আমার একটা ভুল ধারণা থেকে যেত। মনে হতো তিনি মহৎ, তিনি যোগ্য, অভিজ্ঞ এবং মস্ত বড় মাপের মানুষ। উনি বাংলাদেশে আমার দৃষ্টিতে বর্তমানে কোনো মাপেই পড়েন না। এবং আমি যখন কোরআন উল্টাই, তখন দেখি যে সুদখোরের কোনো রক্ষা নাই। তখন আমার মনে হয় অধ্যাপক ইউনূস তার যে চরিত্রের পরিচয় দিয়েছেন, তাতে তার আল্লাহর দরবারে কোনো রক্ষা নাই। এবং আজকে 55 বছর বোধহয় হচ্ছে। এই 55 বছরে বাংলাদেশের সবচেয়ে অপদার্থ সরকার যেটা, সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকার। এবং সে সরকারে অনেক অপদার্থের মধ্যে 2-4 জন পদার্থ যারা ছিলেন, তারাও তাদের নিজেদের সম্মান, সামর্থ্য, ইজ্জত সব হারিয়েছে।